বিয়ের পর জামাইকে নিয়ে প্রথম গ্রামের বাড়িতে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে যাব আপুর শ্বশুর বাড়িতে, মানে আপুর শ্বশুর বাড়ি গোপালগঞ্জ। সেখানে আর কি যাব এই প্রথম আপুর সাথে। যাই হোক, এরপর আমরা বাসে উঠে গেলাম, এরপর চলে যাচ্ছি গোপালগঞ্জ। বলতে বলতে চলেও এসেছি। এটা ভাইয়াদের বাড়ি। এটাতে আমরা থাকবো কয়দিন, 2 দিন থাকবো। এরপর আমি ফ্রেশ হয়ে সবাই মিলে ছাদে গেলাম একটু পরিবেশটা দেখার জন্য। শুনেছি গোপালগঞ্জ নাকি অনেক সুন্দর। তো আশেপাশে দেখলাম যে সুন্দর পরিবেশ, একদম ক্ষেত করা, সব জায়গায় চাষ করে ধান। তো তখনকার সময় গেছে, যেহেতু ভিডিওটা অনেক পুরানো। এরপর ছাদ থেকে এসে আমরা দেখলাম যে এখানে অনেক গাছে আম ধরেছে। এটা আপুর খালা শাশুড়ির বাড়িতে এসেছিলাম, ওনার গাছে আর কি আম। তো এগুলো হয়তো 12 মাসে আম ছিল, প্রায় নাকি আম ধরে। সব কিছু ওনার একদম গাছেই ধরে, অলওয়েজ সব কিছু 12 মাসে গাছ লাগিয়েছে। যাই হোক, এরপর দেখলাম যে কাঁঠাল গাছেও মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছিল, একদম ছোট বড় একদম সুন্দর করে ধরা শুরু হয়েছে। আর কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এখানে চেক করে দেখা যাচ্ছে যে কাঁঠালগুলো কি আদৌ খাওয়া যাবে নাকি না। তো এগুলো এভাবে আর কি ধরে একটু বাড়ি দিয়ে দেখতে হয় যে কাঁঠালগুলো কি খাওয়ার মতো নাকি, যে না এগুলো এখনো কাঁচা। এরপর বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছে। আর এই যে দেখেন গোপালগঞ্জের রাস্তাগুলো কতটা পরিষ্কার। আর এখানে সবচেয়ে হাস্যকর বিষয় যে গোপালগঞ্জে কোনো রিক্সা নেই। আর এখানে যে সবাই ভ্যানের মধ্যে আর কি চলে, অটো ভ্যানগুলোর মতো। মজাই লাগে অনেক বেশি, রিক্সার পরিবর্তে ভ্যান চলে। আর এখানে দেখেন সবাই 3 মাথায় এক যোগ করে ফোন দেখতেছে। এরপর দেখেন রাস্তা সাঁকো দিয়ে পার হচ্ছি। এটা সাঁকো বলে, আর নোয়াখালীতে পাশে এটাকে হাফা বলে। জানি না কার কোন এলাকায় এটাকে কি বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এটাতে পার হওয়ার সময় খুবই ভয় লাগে যে কখন না বাসগুলো ভেঙে পড়ে যায়। আর বিকেলবেলা এই যে দেখেন ভ্যান গাড়িতে করে আইসক্রিম বিক্রি করে। এটাও খুব দেখতে মনে হচ্ছে যে অনেক পুরানো কালের, যে আদিমকালে যেরকম থাকতো আগে গ্রামে গঞ্জে, ওরকম সেম। তো এখান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম কিনে খেয়েছি। এরপর আবারও ঘুরতে বের হয়েছিলাম, যে কি সুন্দর আশেপাশে আর কি দেখছি যে একদম ভাঙা ছাড়া রাস্তা, কোনো ভাঙা নেই বলতে গেলে, সুন্দরই লাগে আশেপাশগুলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটা। এরপর আমরা যেদিন চলে আসবো সেদিন রাত্রে, তার আগের দিন রাতের বেলা সবাই মিলে বারবিকিউ পার্টি করছিল ছাদে। যেহেতু আমরা প্রথম গিয়েছিলাম, তো এর জন্য সবাই মিলে বারবিকিউ পার্টি করছে। আর এখানে আপুর দেবররা মিলে আর কি বারবিকিউর আয়োজনটা করেছে। আর আমরা তো মেহমান, তাই আমরা কিছুই করিনি। তো ওরা সবাই যে শিকে করে গরুর মাংসগুলো একে একে দিয়ে আর কি বারবিকিউ করেছিল। এরপর বারবিকিউ করার পর সবাই এখানে যে বাজি আছে এইগুলো ফুটাইতেছিল যেন মজা করে। এখন প্রথম আসছে নতুন বউ, যার জন্য এগুলো হচ্ছিল। দেখতে ভালো লাগছে। এক একটাও ঠিক মতো ফুটতেছিল না, অর্ধেক অর্ধেক করে ফুটে শেষ হয়ে যাচ্ছিল। এরপর রাত সকালবেলা আমরা সবাই রেডি টেডি হয়ে চলে যাব। গোপালগঞ্জে 2 দিন থেকেছি। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন কিছু দেখেছি, নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। তো এইটাই ছিল আজকের আমার ডেইলি ব্লগ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।